আচ্ছা, তোমার পুরো নাম বলো। আমার পুরো নাম পিয়াস কান্তি দে। আর বাড়ি কোথায়? বাড়ি উত্তর চব্বিশ পরগনা, দেগঙ্গা, টু বি প্রিসাইজ। দেখুন। আচ্ছা, তুমি সম্ভবত কেরিয়ার সলিউশনের কাছে আধার এক্সাম, ওটা এনএসসিআইটি এক্সামের যে ট্রেনিং এর জন্য তুমি অ্যাপ্লাই করেছিলে। হ্যাঁ। আর তোমার আরও এলএমএসটা হয়নি, হয়তো রিসেন্ট হয়ে যাবে, তোমার শুধু ট্রেনিংটা কমপ্লিট হয়েছে, তাই তো? হ্যাঁ, ট্রেনিংটা অনগোয়িং প্রসেসের মধ্যে রয়েছে। আমি শুনেছিলাম যে 2 কিংবা 3টে সেশন হবে হয়তো। তো আমাদের ফার্স্ট সেশনেই আমাদের যে ইনস্ট্রাক্টর ছিলেন, যিনি আমাদেরকে ফার্স্ট ক্লাসটা হুম করালেন, হুম উনি হুম এমনভাবে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছে, আমার মনে হয় না সেকেন্ড টাইম করা দরকার ছিল। তারপরেও কারোর হয়তো হয়তো শরীর খারাপ ছিল আমাদের ওই ক্লাসের মধ্যে একজনের, তার জন্য সেকেন্ড টাইম ক্লাসটা হুম আবার আমরা রিপিট করেছি। আর সেখানে খুব এত বেশি ডিসকাশন হয়েছে যে হুম পরীক্ষার জন্য, মানে আধারের পরীক্ষাটা, আমি সবাইকে এটাই বলতে চাই, আধারের পরীক্ষাটা এমন নয় যে আমি ক্যারিয়ার সলিউশনে জয়েন করলাম, রেজিস্ট্রেশন করলাম আর হয়ে গেল, এটা নয়। জিনিসটা ট্রেনিং নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে দেন এলএমএস বলে একটা সার্টিফিকেট আছে, সে সার্টিফিকেট করার পর আধারের এক্সামের জন্য সেখানে এনরোলমেন্ট করানো হবে। তার আগে প্রয়োজনীয় যতটুকু ডেটা নলেজ দরকার সেটা জন্য আলাদা একজন রয়েছেন টিচার, তিনি হুম। আমাদেরকে সুন্দরভাবে ক্লাস করে এটাকে বুঝিয়ে দিয়েছেন। প্রথম দিনই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তারপরও আমরা এক্সট্রা হাতে 2টো কি 3টে মতন ক্লাস রেখেছিলাম। আচ্ছা, মোটামুটি মোটামুটি হ্যাঁ, খুব ভালো। তো মোটামুটি ট্রেনিং এ জিনিসটা তোমার তো ক্লিয়ার হয়ে গেছে, এবং এরপরে পরীক্ষা এক্সাম হবে। এবার এক্সামে সেখানে ঠিকঠাক অ্যান্সার দিলে মানে পরীক্ষায় পাস হয়ে তারপর তুমি সার্টিফিকেট পাচ্ছ, হুম। এই সুপারভাইজার সার্টিফিকেট, এবং সেই সার্টিফিকেট পাওয়ার পর যারা পরীক্ষা পাস করবে তারা কিন্তু আধারের যে কাজের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? রাইট। তো এবং আশা শুধু করি অ্যাপ্লাই তোমার করতে পারবে তাই কথা নয়। শুনে মন। আমি আমি এটা বুঝলাম যে শুধুমাত্র এটা নয় যে এজেন্সির মাধ্যমেই করতে পারবে তা নয়, মানে অপরচুনিটি অনেক আছে। এটা ক্লাস যারা করবে তারাই একমাত্র বুঝতে পারবে। উনি যে আমাদের যে ইনস্ট্রাক্টর ছিলেন, উনি সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছেন আমাদেরকে যে শুধুমাত্র পরীক্ষায় বসার পর যে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে শুধু তা হুম নয়, আরো হুম অনেক অপরচুনিটি আছে। সে কাজে অ্যাপ্লাই করার জন্য ইজ ওয়ান অফ দেম। হুম, ব্যাস সেটাই। আধারের সার্টিফিকেটটাই মেন। আর যারা সার্টিফিকেট নেই, যাদের, তারা তো ফ্রেশার, তাদেরকে হুম সঠিক হুম। যদি ট্রেনিং দিলে তারা নিশ্চয়ই এই জিনিসটাতে পরীক্ষা এক্সামে পাস করতে পারবেন। এই নলেজটা দেওয়ার জন্য, নলেজটা না হলে কিন্তু ওরা এক্সামটা দিতে পারবে না, ক্র্যাক করতে পারবে এক্স্যাক্টলি না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা। তো আশা করি তুমি খুব হ্যাপি এবং তুমি স্যাটিসফাইড। হ্যাঁ, আমার মানে তো অ্যাকচুয়ালি আমি যে ক্লাসটা করেছিলাম, আমি আর সবার আগে এটাও হুম বলতে চাই যে ক্যারিয়ার সলিউশনে আমি 2019 কি 20 থেকে, মানে যখন হাওড়ার ওখানে যখন অফিস ছিল অ্যাড্রেসটা, তখন থেকে আমি হুম ফলো করে হুম। আসছি গ্রুপে। আমি এখনো আচ্ছা। পর্যন্ত কোনো কাজের জন্য অ্যাপ্লাই করিনি, কিন্তু কোয়ারিজ প্রত্যেকটা কাজের জন্যই করেছি। যে দাদা হুম স্যার এটাতে কত, দাদা এটাতে কত টাকা খরচা করতে পারে বা কি হতে পারে, চাকরির কোনো সুযোগ আছে কিনা, হতে পারে কিনা, হুম অনেক কিছু দ্বন্দ্ব মনের মধ্যে থাকতেই পারে। আমি খুব অপটিমিস্টিক একটা ছেলে এবং খুব হুম লজিক্যালি জিনিসগুলোকে ভাবি যে আমি যদি টাকা দিই এবং জিনিসটা যদি মার যায় তাহলে আমি কাকে ধরবো। তো আমি ক্যারিয়ার সলিউশনে এতদিন ধরে ফলো করার পর আমি নিজে থেকেই ভাবলাম যে একবার ট্রাই করেই দেখি। তো হুম ট্রাই করলাম শুধুমাত্র চাকরির জন্য নয়, একটা ট্রেনিং এর জন্য। কারণ হুম এখানে হুম 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 শুধুমাত্র চাকরি দেয়া হয় না, এখানে ট্রেনিংও দেয়া হয়। ট্রেনিং এ দেওয়ার পর আমার রেজিস্ট্রেশন ফিস এবং যৎসামান্য কিছু ওই ইন্সট্রাক্টরের ফিস নিয়ে হুম আমাকে একটা ট্রেনিং কোর্স আমাকে প্রোভাইড করলো। আমি 2টো সেশন অ্যাটেন্ড করেছি। ফার্স্ট সেশনেই যথাযথভাবে, মানে আমাদের যে ইন্সট্রাক্টর ছিলেন তিনি হাইলি এডুকেটেড এবং হুম খুবই আউট নলেজ সম্পন্ন একটা লোক। যার হুম কাছে হুম কথা বললে এমনিই মনে হবে যে না, এটা আতিবাতি লোক নয়। এটা আমি হুম সবাইকে এটাই বলতে চাই। যে আমি নিজে 2019 থেকে ফলো করে আজকে 2026-এ, 19 এর পরে হুম আজকে হুম 2026-এ এসে আমি ১ম এপ্লাই করেছি। তো যারা, হুম যারা আমার এই ভিডিওটা দেখবে, আমাকে কেউ কোনো কিছু শিখিয়ে দেয়নি, না কোনো স্ক্রিপ্টেড। আমি জাস্ট সন্দীপ বাবুর কাছ থেকে একটা মেসেজ পেলাম। সরি কারেন্টটা চলে হুম গিয়েছে। হুম আমি হুম হুম সন্দীপ হুম, বাবুর কাছ থেকে বলো। একটা মেসেজ হুম পেয়েছি যে আমাদের একটা ট্রেনিং হতে পারে। আ তার একটা হুম ফিডব্যাক লাগবে। তো আমি অনেস্টলি আমি এটাই জিজ্ঞাসা করলাম যে আমি কিন্তু অনেস্ট রিভিউই দেব। হুম তো হুম দ্যাটস ইট, এটা আমার রিভিউ। আমি ট্রেনিং করেছি। আমার ট্রেনিং এ আমার কনসেপ্ট, যেটার ব্যাপারে আমার নলেজ ছিলই না, সেই হুম কনসেপ্টটা ফার্স্ট ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড হুম ক্লাসে আমি আরো বেশি রিসার্চ করে হুম পরীক্ষার বাইরের, মানে প্র্যাকটিক্যাল লাইফ এর হুম এপ্লাই কোথায়, কাজ করব হুম কিভাবে, টাকা হুম ইনকাম হুম করব কি করে, মেইন দরকার টাকাটা।
টাকাটা হুম ইনকাম করবো কিভাবে, এই সমস্ত হুম জিনিসগুলো জানার মানে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যত প্রশ্ন ছিল সব এই সেশনের মধ্যে তুলে ধরেছি আমাদের লাইভ ক্লাসে। সেখান থেকে আমার হুম কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো হুম সবাইকে বলবো যে তোমরা যদি হাতে সময় থাকে এবং হুম মনে হয় যে না এখন এই টাইমটার মধ্যে আমি 3টে ক্লাস বা 2টো ক্লাস আমি করতে পারবো, 2 ঘন্টা ম্যাক্সিমাম, 2 ঘন্টা, তাও হয়নি আমাদের 1 ঘন্টার হুম মধ্যেই, হুম 1-1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিল। তো তোমরা হুম জয়েন করো। চাকরির ব্যাপারটা হুম পরে যদি নলেজ গ্যাদার করতে হয় করতে পারো। আর এর পরে আমি পজিটিভ রেসপন্স পাবো আই হোপ। কারণ কাজের জন্য এখনো পর্যন্ত গ্রুপের মধ্যে চলছে নোটিফিকেশন। আমি আজকেও একটা দেখলাম কিছু ক্যাম্প বেসিস ভোটের জন্য অপারেটর দরকার হবে। তো সেইখানে আমি আহ, বলবো হুম। যে আমাদের তাড়াতাড়ি করে যেন পরীক্ষাটা যেন হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এই চাকরিটা যদি থাকে বা কাজটা হ্যাঁ, যদি তাড়াতাড়ি থাকে অবশ্যই আমি পরীক্ষাটা সেখানে হয়ে অ্যাপ্লাই যাবে। করব। না হলে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেটটা থেকে গেল, আরো আরো অনেক অপরচুনিটি আছে যেটা ক্লাস করলেই একমাত্র বোঝা যাবে, তার আছে আগে বোঝা আছে, যাবে না। সেটাই তো। হুম, ওকে। তো মোটামুটি এটা গেল। আর ফিডব্যাক শুনে আমি ভীষণ খুশি, আপ্লুত, এবং এত সুন্দর করে বুঝিয়ে বললে। এটা শুধু ফিডব্যাক নয়, এটা একটা পরিষ্কার বিষয়, যেটা সবাই এই আধার এক্সাম বিষয়ে পুরোটাই পরিষ্কার হতে হবে। মানে তুমি একদম পরিষ্কার রাইট করে রাইট। বলে দিয়েছো। এর জন্য কনসেপ্ট ক্লিয়ার করা অসংখ্য দরকার। ধন্যবাদ তোমাকে। আর আমি কনসেপ্টটা আরেকটা ক্লিয়ার হলো। জিনিসও আর অ্যাড অন করতে চাই, কিছু মনে করবেন না সন্দীপ দা, আপনি মাঝখান থেকে আপনাকে ইন্টারাপ্ট হুম করছি। আমি এর আগেও ফিডব্যাক হুম হুম মেসেজ হুম হুম দেখেছি, ফিডব্যাক ভিডিওগুলো দেখেছি। কোনো জায়গায় আমার এটা মনে হয়েছিল যে যারা ফিডব্যাকটা দিচ্ছে তাদের অ্যাকচুয়ালি কি ফিল করছে সেটার থেকে বড় হচ্ছে মনে হচ্ছে যেন জিনিসটা হুম কপি পেস্ট টাইপেরই লাগলো আমার। তো আমি বললাম যে হুম না, হুম আমি আমাকে কেউ যদি বলে, আমাকে ক্যারিয়ার সলিউশন থেকে কেউ যদি ফোন করে যদি বলে যে না তোমাকে এই জিনিসগুলো বলতে হবে বা এই জিনিসগুলো মেসেজে লিখে দিতে হবে, আমরা সেটা স্ক্রিনশট শেয়ার করব, আমি সেটা করতাম না। আমি টু বি হুম, অনেস্ট যেটা আমি ফিল করেছি, আমি যেটা অনেস্টলি বুঝতে পেরেছি, আমি সেইটাই একদম। বলেছি। যেখানে আমি কনসেপ্ট সেটাই ক্লিয়ার নেই বলি, সেখানে সেটাই আমি সেটাই বলি। 100 বার জিজ্ঞাসা করছি। হুম, এবং ইনস্ট্রাক্টর যিনি ছিলেন, আমি এখনো বলছি, ওনাকে 100 বার জিজ্ঞাসা করলে উনি 100 বার বলেছেন কোন একটা জিনিস। আচ্ছা, ওকে। অসংখ্য ধন্যবাদ। আর আমি মোটামুটি আমি চেষ্টা করব পরীক্ষাটা এক্সামটা তাড়াতাড়ি করে দেবার। আর তুমি মোটামুটি থাকো। আবার তোমার হয়তো নেক্সট ট্রেনিং যদি লাগে বলে দেবে। আর পরীক্ষার ডেটটা আমরা খুব শিগগির দিয়ে দেবো। আর সেকেন্ড হচ্ছে তোমাকে একটা আমি ইয়ে পাঠাবো, ওই চ্যাট ফিডব্যাক একটা আমি ডেমো পাঠাবো। ডেমো মতো তুমি তোমার মতো করে তোমার যে প্রতিক্রিয়া যেটা বললেও মোটামুটি তোমার মতো করে লিখে পাঠাবে। ঠিক আছে? একদম আর একদম। নেক্সট আমি ডেটটা আমি তোমায় জানিয়ে দেবো, এক্সামের ডেটটা, কেমন? আমি চাইবো যে আমার এই ভিডিওটা রেকর্ডিং যদি হয়ে গিয়ে থাকে এটা গ্রুপের হ্যাঁ মধ্যে শেয়ার করুন। মানে হ্যাঁ, করবো অনেকের অবশ্যই কাছে এই অবশ্যই। একটা ভয় ভয়, আমি নিজে বলছি হুম সন্দীপ বাবু, আপনি হয়তো একটা অর্গানাইজেশন চালাচ্ছেন, হুম হুম কিন্তু হুম আমরা হুম জয়েন করেছি কোনো একটা লিঙ্ক থেকে, কোনো ফেসবুক গ্রুপ থেকে। আমি ক্যারিয়ার সলিউশন জয়েন করেছিলাম ফেসবুকের একটা লিঙ্ক থেকে, যেখানে 100টাও হুম মতন ফলোয়ার ছিল না সেই সময়। হুম আমি হুম আজকের ডেটে দাঁড়িয়ে এই কথাটা বলছি যে এটা হুম। কনফিডেন্সের সাথে এই কারণে বলছি, কারণ হচ্ছে আমি নিজে এটা ফিল করছি। আমি চাইবো যে আপনি ভিডিওটা শেয়ার করুন সকলের মধ্যে। অবশ্যই শেয়ার হবে, এবং শেয়ার হবে, ভিডিওটা এবং অবশ্যই এবং শেয়ার এবং হবে। তাদের মধ্যে যাদের যাদের সবারই কাজ দরকার, যাদেরই কাজ দরকার, তাদের নিজেদের কিছু স্কিলসও ডেভেলপ করতে হবে। এমনটা না যে আমি শুধু টাকা দিলাম, হুম আমার হুম কাছে হুম হুম 50,000 টাকা আছে, ক্যারিয়ার সলিউশন সন্দীপ বাবু আপনি এটা নিন, আপনি নিয়ে আমাকে কাজ দিয়ে দিন, এটা হবে না। এরকম ভাবে কিছু কাজ হয়তো হতে হয় পারে, না। সব হুম কাজ হবে না। স্কিল হুম, ডেভেলপমেন্টেরও দরকার আছে। আমি নিজের থেকে কিছুটা স্কিল দরকার আছে। ডেভেলপমেন্ট যদি যদি না করতে পারি, তাহলে আমি পরীক্ষাতেই বসতে হুম পারবো না। এই পরীক্ষায় বসার জন্য একটা স্টেপ সেটা আমি নিয়েছি। আমার মনে হচ্ছে যে এটা হুম আমার কাজে হুম। লাগতে পারে। দ্যাটস ইট। ব্যাস, তাহলে আমি তোমাকে কয়েকটা পাঠিয়েছি, তোমার জন্য লিখে পাঠাও। আর বাকিটা আমি নিশ্চয়ই তোমাকে জানাবো, ফোন করব। আর যোগাযোগ থাকবে, আমি আবার বাকিটা তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আর পরীক্ষার ডেটটা আমি তোমাকে রিসেন্ট পাঠিয়ে দিয়ে দিচ্ছি, কেমন? থ্যাংক ইউ সন্দীপ দা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকে।